তারাপীঠ মহাশ্মশান, যেখানে বাস করে সিদ্ধ সপ্তান্ত্রিক। সিদ্ধ পুরুষ সাধক বামাখ্যাপাও তারাপীঠে মা তারার সাধনা করতেন। এই শ্মশানটি এমন একটি শ্মশান যেখানে শুধুমাত্র পশু না, বরং নরমুণ্ড দিয়েও সাধনা করা হয়, অর্থাৎ মানুষের মাথা। তবে চলুন আজ তারাপীঠ শ্মশানের অলৌকিক সব ঘটনা বলবো। রাত্রিবেলা কি ঘটে তারাপীঠ মহাশ্মশানে, তবে চলুন শুরু করি। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় মা তারা। ছোট ভিডিওতে দেখলে বড় ভিডিওতে দেখে আসুন, আশা করি হতাশ হবেন না। তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমুল তলায় এক অদ্বিতীয় পঞ্চমুণ্ডির আসন রয়েছে। যেই আসনে রয়েছে সব ব্যাঙ, খরগোশ, শেয়াল ও মানুষের কঙ্কালসার মুন্ডু। মনে করা হয় এই মহাশ্মশানে ভালো তন্ত্র সাধনার সাথে সাথে কিছু কিছু নেতিবাচক তন্ত্র সাধনাও ঘটে থাকে। কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ তন্ত্রমতের ক্রিয়া চলে এবং এই রাতেই মনে করা হয় সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। আজও এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মহাশ্মশানে যেতে অনেক মেয়েদের বারণ করা হয়, কারণ এই রাত্রিটি অত্যন্ত সুন্দর ভয়ঙ্কর। স্থানীয় লোকবিশ্বাস অনুসারে মহাশ্মশানের অন্ধকারে অনেক সময় অদ্ভুত মিটমিটে আলো দেখা যায়। এই মিটমিটে আলোই নাকি মা তারা, এবং তাই তো আজও রাতে যদি কেউ মিটমিটে আলো দেখে তারাপীঠ মহাশ্মশানে, তবে তাকে সে আলোর কাছেই যেতে নিষেধ করা হয়। তারাপীঠ মহাশ্মশানে এমন সকল তন্ত্র সাধনা বা তান্ত্রিকেরা আছেন যারা নাকি এই রাত্রিবেলা সাধনা করে এবং মৃতদেহ জীবন্ত করে তোলে। এমন সব অলৌকিক শক্তির প্রমাণও নাকি স্থানীয়দের কাছে আছে, এবং বহু সাধকেরা আছে এখানে যারা ছাই মেখে তন্ত্র সাধনা করেন এবং বলি দেওয়া পশুর তাজা রক্ত পান করেন। মনে করা হয় মা তারা রাত্রেবেলা শ্মশানে ঘুরে বেড়ান। শুধু মা তারাই নয়, অনেক নেতিবাচক শক্তিকেও এই তারাপীঠ মহাশ্মশানে ঘুরে বেড়াতে দেখা গেছে। কথিত আছে প্রাকৃতিক দুর্যোগ থাকলেও প্রতিদিন অন্তত একটি শবদেহ দাহ করা হয়, যা এই মহাশ্মশানের নিয়ম। অশুভ শক্তিকে তন্ত্র সাধনার দ্বারা দমন করা যায় অমাবস্যার এই পবিত্র লগ্নে। সাধক বামাখ্যাপা যে পঞ্চমুণ্ডির আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন মহাশ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের তলায়, এই আসন আজও জাগ্রত। শুদ্ধ মন নিয়ে এই আসনে বসলে কিছুই হয় না, কিন্তু অশুদ্ধ চিত্তে এই আসনে বসা মাত্রই ব্যক্তির শরীরে শুরু হবে তীব্র প্রতিক্রিয়া। সারা শরীর জ্বালা করতে শুরু হয়। এই জ্বালায় মানুষ একেবারে পাগল হয়ে যায়। সেই কারণেই এই শ্মশানকে মহাশ্মশান বলা হয়ে থাকে। এছাড়াও ঘটে আরও অনেক অলৌকিক সব ঘটনা। পরের দিন আবার একটি ভিডিওতে বলবো। কেমন লাগলো জানাতে ভুলবেন না। জয় মা তারা।